আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কেউই প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর একদিকে যেমন ফের একবার ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল, অন্যদিকে তৃণমূলকে হঠিয়ে রাজ্যে পদ্ম ফোটাতে লড়াই চালিয়ে যাচ্ছে বিজেপি। তবে এরই মাঝে এক বিজেপি নেতা এমন একটি কথা বললেন যা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি বলেন, 2026-এর ভোটে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততেই হবে। যদি আমরা না জিতি তাহলে অস্তিত্ব শেষ হয়ে যাবে। এখানে যার কথা হচ্ছে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে। চলুন শুনে নেওয়া যাক কি বলেছেন মিঠুন চক্রবর্তী। আমার ডিস্ট্রিক্ট রাজ্যের সব জায়গায় যাব, তার কারণ কি, কেন যাচ্ছি, কেন আমি ঘুরে বেড়াচ্ছি, কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি? আমি তো নির্বহালে 5 স্টার হোটেলে বসে থাকতে পারি না। কারণ খালি একটাই, कि 2026-এর ইলেকশনে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। अगर हम 2026 में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा। শুনলেন তো কি বললেন মিঠুন চক্রবর্তী। আর এখান থেকে প্রশ্ন উঠেছে, তিনি কি ভোটের আগে কোনো অন্য রকমের ইঙ্গিত পাচ্ছেন, আর সেই কারণেই কি এমন কথা বলছেন? এই জল্পনাই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয়। এক গালে থাপ্পড় খেলে তার জবাবে কি দিতে হবে আপনারা সবাই জানেন, আমি মুখে বলবো না। শুনুন কি বলেন মিঠুন। এই দেখুন পুরুলিয়াতে কি না করেছি। পুরুলিয়া আমি এসে দেখছি যে পুরুলিয়াতে সব থেকে বেশি খনিজ পাওয়া যায়, তার অবস্থা দেখুন। এটা কি সত্য? এটা মিথ্যে, ये झूठ है। ये पुरुलिया में संस्कार हुआ है, पुरुलिया में बहुत बढ़ोतरी हुई है। मैं पुरुलिया घूम के आ रहा हूं, तो झूठ क्यों नहीं कर सकते आप? क्योंकि आपको लोगों को रिश्वत देनी है। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কি কিছুই না। ये नाम, ये रिश्वत के सिवा क्या है? আপনি দিন, নো প্রবলেম। কিন্তু একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয়। পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয়। এবারের এই সময় এসে গেছে এখন, এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেবো। আমি বলছি দেবেন না। এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন, আমি মুখে বলবো না। एक में थप्पड़ दिया तो उसके बदले में क्या देना है आपको मालूम है, हम मुंह से नहीं बोलेंगे। অন্যদিকে এসআইআর প্রসঙ্গে মিঠুন বলেন, কলকাতা কেন, পুরো পশ্চিমবঙ্গ থেকে যেতে হবে। যদি অভারতীয় হয় তারা কোথায় থাকবে? অভারতীয়দের কোনো ঠাঁই নেই। আমরা ভারতীয় মুসলিমদের বিজেপি সাপোর্ট করছি। আমরা বলি আমরা মুসলিমদের বিরুদ্ধে নই, কিন্তু তারা কোনোদিন বিজেপিকে ভোট করবে না, এটাই দুঃখের। শুনুন কি বলেছেন মিঠুন। তারা যদি অভারতীয় হয় তারা কোথায় থাকবে? বারবার তো বলছি অভারতীয়দের কোনো ঠাঁই নেই, কিন্তু আমরা ভারতীয় মুসলিমদের সাপোর্ট করছি, ভারতীয় হিন্দুতে যারা এসেছে তাদেরও সাপোর্ট করছি। প্রবলেমটা কি জানেন? আমরা তো বলি আমরা মুসলিমের এগেন্স্ট নয়, কিন্তু তারা কোনোদিন বিজেপিকে ভোট করবে না, এটাই দুঃখের। এইটা কিসের আতঙ্ক বলেন? আমাদের আতঙ্ক নয়, এটা ওনারাই আতঙ্ক তৈরি করছেন। আর এসআইআর এ মৃত্যু হয়েছে এটা বলা মানে কি সবাই যে মরবে সে এসআইআর এ মরল? যদিও হয় তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু এগুলো মিথ্যে কথা, মিথ্যে প্রচার হচ্ছে।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। কেউই প্রতিপক্ষকে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। আর এদিকে যেমন ফের একবার ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল, অন্যদিকে তৃণমূলকে হঠিয়ে রাজ্যে পদ্ম ফোটাতে লড়াই চালিয়ে যাচ্ছে বিজেপি। আর এরপরে মাঝে এক বিজেপি নেতা অর্থাৎ মিঠুন চক্রবর্তীর কথা বলছি, যার বক্তব্য ঘিরে একেবারে শোরগোল পড়ে গেল বঙ্গ রাজনীতিতে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী, শুনবো আরো একবার। আমার ডিস্ট্রিক্ট রাজ্যের সব জায়গায় যাব। তার কারণ কি, কেন যাচ্ছি, কেন আমি ঘুরে বেড়াচ্ছি, কেন আপনাদের সাথে দেখা করতে এসেছি? আমি তো নির্বহালে 5 স্টার হোটেলে বসে থাকতে পারি না। কারণ খালি একটাই, कि 2026 ইলেকশনে আমাদের জিততেই হবে, যেভাবেই হোক জিততে হবে। अगर हम 2026 में नहीं जीते तो हमारा ये अस्तित्व खत्म हो जाएगा। এই দেখুন পুরুলিয়াতে কি না করেছি। পুরুলিয়া আমি এসে দেখছি যে পুরুলিয়াতে সব থেকে বেশি খনিজ পাওয়া যায়, তার অবস্থা দেখুন। এটা কি সত্য? এটা মিথ্যে, ये झूठ है। ये पुरुलिया में संस्कार हुआ है, पुरुलिया में बहुत बढ़ोतरी हुई है। मैं पुरुलिया घूम के आ रहा हूं, तो झूठ क्यों नहीं कर सकते आप? क्योंकि आपको लोगों को रिश्वत देनी है। 1000 টাকা লক্ষ্মী ভান্ডার কি কিছুই না। हाँ, ये नाम, ये रिश्वत के सिवा क्या है? अपनी दिन, नो प्रॉब्लम। কিন্তু একটা কথা মনে রাখবেন, পশ্চিমবঙ্গের লোক একটুখানি হয়তো সরল কিন্তু বোকা নয়। পশ্চিমবঙ্গের লোক সরল কিন্তু বোকা নয়। এবারের এই সময় এসে গেছে, এখন এক গালে থাপ্পড় মারলে আর এক গালে এগিয়ে দেবো। আমি বলছি দেবেন না। এবার এক গালে থাপ্পড় খেলে তার জবাব কি দিতে হবে আপনারা সবাই জানেন। তারা যদিও অভারতীয় হয়, তারা কোথায় থাকবে? বারবার তো বলছি অভারতীয়দের কোনো ঠাঁই নেই, কিন্তু আমরা ভারতীয় মুসলিমদের সাপোর্ট করছি, ভারতীয় হিন্দুদের যারা এসেছে তাদেরও সাপোর্ট করছি। প্রবলেমটা কি জানেন? আমরা তো বলি আমরা মুসলিমের এগেনস্ট নয়, কিন্তু তারা কোনোদিন বিজেপিকে ভোট করবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।